আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাতিজা, তোর কি অবস্থা? এই যে ভালো, আপনি কই যাচ্ছেন? আমি তো একটু ওই যে বিল্ডিং এর কাজ করতেছিল, ওই বিল্ডিং এর কাজে একটু যাইতাছি। ও এখন যান কি আর করবেন? বেশি তো পেটটা কেন ভালোই তো। চুলের কাটিং এরকম করলি গা? হ্যাঁ, চুল কাটবো এই সামনে চ্যাপ্টার আমার এই বন্ধু একটা। তোর চুলের কাটিং এরকম করলি গা? আমি বুঝতেছি না। চুল কাটবো এই কদিন পর। কিরে, তোর চুলের কাটিং এরকম করলি গা? তুই এখনই চুল কাটতে যাবি? এক্ষুনি তুই চুল কাটতে যাবি? এক্ষুনি যাবি? একটু দেরি করিস না কাকা, যাইতাছি তো এই যে আমি। তুই এক্ষুনি যাবি, এক্ষুনি তুই এক্ষুনি চুল কাটতে যাবি, যা যা। ভাই এই যে মনে করেন যে এন্ড একটা লাইক দিবেন, এন্ড একটা লাইক দিবেন, আর সামনে সব চুল রেখে দিবেন, এটা হালকা হালকা করে কাটবেন, যেমন চারি চারি একটা ভাবসা একটা আগুন বাবা ওই জন্যই জানি কাটা। কিরে ভাতিজা, চুল কাটতাছ? হবে চুল কাটতেছি কাকা। কিরে, তুই কি কাটিং দেস চুলে? না আমি কাটিং দিতেছি কাকা, ওই যে আপনি বিশেষ না জিজ্ঞান, আমি যে আমি কাটিং দিতেছি। আরে বাতিজা, এখন কি তোর আর্মি কাটিং তোর বয়স আছে? চাইনিজ কাটিং দিবি যাতে নায়ক নায়ক ভাব লাগে। নায়ক আমার তো নায়ক নায়ক সাদা দরকার নাই, চাইনিজ কাটিং দেওয়া দরকার নাই, আমি এমনি আমার আর্মি কাটিং নিশ্চয়ই ভাই, আপনি আর্মি কাটিং দেন ভাই। না না বাতিজা, তুমি চাইনিজ চাইনিজ কাটিং দাও, নায়ক নায়ক কাটিং দাও, তোমার আমি কিছু কমু না, তুমি আমার দিকে ডরাও না বাতিজা। না কাকা, না না না, আমি এরকম কাটিং দিতাম না না কাকা। না না বাতিজা, তুমি এত ডরাইতেছো কি লেগে? আমি তোমার কিছু কমু না, তোমার যেমনি মন চাই তুমি এমনি দাও বাতিজা। আচ্ছা কাকা, আপনি তো কইতাছেন তাহলে কারি ভাই, ওই যে চাইনিজ কাটিং যেমন কইলাম না, যে র্যাক মেক দিয়া জ্যান দেন তার সামনে ছোট করে হেলে দিতেন, কাকা এমনি কাটতাছি। তুই চাইনিজ কাটিং দিবি? তুই খালি আজকে বাইরো আনতে, খালি তুই আজকে বাইরো। ভাই আপনি একটু সরেন তো ভাই, তুই আনতে বাইরো আজকে খালি কি আনতে না কাকা, আপনি তো কইলেন বাইরো। তুমি নায়ক কইবা, নায়ক ঘরে ভাত খাইতে ভাত পাও না, তুমি নায়ক কইবা আবার চাইনিজ কাটিং মারো, থাপ গাল মার লাভ করে